রোজা রেখে নফসকে জব্দ করা যাবে। রোজা নফসের জব্দের একটি উত্তম ঔষধ, এর থেকেও ভালো ঔষধ আর নেই। মানুষ যখন খাওয়া পেওয়ায় তৃপ্তি লাভ করে তখনই নফসের বাঁদরামিটা বাড়ে, তখনই নফসের উচ্ছৃঙ্খলতা, নফসের অন্যায় আবদার তখন বেশি হয়। কিন্তু খাওয়ায় যদি একে টাইট করা যায় নফস তখন শায়েস্তা হয়। আর এই জন্যই আল্লাহ রোজা দিয়েছেন। এই কারণে যদিও বাস্তবটা দেখলে ভাবলে একটু আমাদের লজ্জা করা দরকার যে রোজা রেখে নফস জব্দ করা যেমন তেমন আমরা পান্তার যাতে সেহরিতে খেয়ে নেই, দুপুরটা খাওয়া হয় না, সন্ধ্যাবেলা তার 3 গুণ শোধ তুলে নেই, তো নফস কিভাবে জব্দ হবে? সারা মাস সারা বছর আমাদের ফল ফলারি খাওয়ার মতো সাধারণ ভাইদের সম্ভব হয় না। গরিব মানুষ খেটে খুটে খায়, কোথায় পাবে আপেল কমলা, কোথায় পাবে সে অন্যান্য পুষ্টিকর ফল? কিন্তু রোজার মাসে বেয়েছে মানুষ এগুলো খায়। তার মানে নফস দেখলো তুই দুপুরবেলা দিস নি, তা কি সন্ধ্যাবেলা যা দিচ্ছিস তাতে আমার লস নি, লাভ আছে। কেন সারা বছর তো সন্ধ্যাবেলা আপেল দিসনি, লেবু দিসনি, কমলা দিসনি, জি মোসাম্মি দিসনি, আঙ্গুর দিসনি, রোজার মাসে দিচ্ছিস মানে তার মানে কথা বলেন, কথা বলেন বেশি, সত্যি বেশি। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন, মনে রাখবেন, খাবার হলো পেটের খোরাক আর জিকির তাসবিহ হলো রূহের খোরাক। সুবহানাল্লাহ। কি বলেছি বলেন? খাবার হলো পেটের খোরাক আর জিকির তাসবিহ হলো রূহের খোরাক। পেটের খোরাক কম হলে শরীর দুর্বল হয়, জি, আর রূহের খোরাক কম হলে ঈমান দুর্বল হয়ে যায়। কথা শুনছেন নাকি নাকি অস্পষ্ট? আবার মুখস্থ করুন, পেটের খোরাক কম হলে শরীর দুর্বল হয় আর রূহের খোরাক কম হলে ঈমান দুর্বল হয়। জি, এখন একজন মানুষ যদি পেটের খোরাক কম করে জিকির তাসবিহ কোরআন তেলাওয়াত বেশি করে তো রূহের শক্তিতে ওই লোকটা তাজা থেকে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। পেটের খোরাক করে জব্দ করতে পারে না। কি বুঝলেন? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে রোজা রাখতেন, না ইফতার করতেন না সেহরি খেতেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। না ইফতার করতেন না সেহরি করতেন। আজ রোজা রেখেছেন, সন্ধ্যায় ইফতার না, রাতে সেহরি না, কাল আবার রোজা, ধারাবাহিক ভাবে। তো সাহাবারা বললেন, হুজুর আপনি এরকম রোজা রাখছেন, তো আমাদের একটু অনুমতি দেন, আমরা ওই রকম রোজা রাখবো। নবী বললেন, আইয়ুকুম মিসলি ইতিমুনি রব্বি ওয়া ইয়াসকিনি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বললেন, তোমরা কে আছো আমার মতো যে আমার মতো করে রোজা রাখবে? এ সাহস তোমাদের কেমনে হয়? আমি জগতের খাবার খাই না, কিন্তু আল্লাহ আমার রূহানি খাদ্য খাওয়ায়। এই রূহানি খাদ্য খেয়ে আমি রোজা রাখি। এই রূহানি খাদ্য তোমরা পাও না, অতএব তোমাদের মধ্যে, তোমাদের জন্য না খেয়ে রোজা রাখার অনুমতি। তুমি না খেয়ে রোজা রাখবে, দুদিন পরে তোমার নামাজটাও তুমি আর দাঁড়িয়ে পড়তে পারবে না। অথচ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, অসুস্থর জন্য বসা আলাদা জিনিস, স্বাভাবিক ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া। তাহলে তুমি যখন রুহে পেটের খোরাক দেবে না, তাহলে নরমালে তোমার দেহের শক্তি, তাহলে তুমি এই রোজা করতে যে
নামাজ দাঁড়িয়ে নামাজ পড়ার ফরজ হুকুমটাকে নষ্ট করে ফেলবে। কিন্তু আমার আল্লাহ আমাকে রুহানি খাদ্য খাওয়ায়, ওই খাবারের বিনিময়ে আমার শরীরের শক্তি দুর্বল হয় না, নামাজেও গাফলাতি আসে না, এবং তোমাদের মতো খেয়েও রোজা করা আমার লাগে না। আমি কি বললাম? যে রুহের শক্তি যোগায় জিকির, রুহের শক্তি যোগায় কোরআন তেলাওয়াত, রুহের শক্তি যোগায় তাসবিহ। এই জন্য বুজুর্গরা বলেছেন রমজান মাসে যাদের খিদে পায়, সত্যি কিছু মানুষ আছে যারা খিদের কষ্ট পায়, তো বুজুর্গদের পরামর্শ হলো যদি রোজার মাসে রোজা রেখে তোমার ক্ষুধার কষ্ট বাড়ে, তুমি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, বেশি করে আল্লাহ আল্লাহ করো, আর উত্তম কোরআন পড়তে জানলে কোরআন পড়ো, দেখবে তোমার খিদের কষ্ট থাকবে না। সম্মানিত ভাইরা, তো যাই হোক, আমি যে কথা বলতে বলতে এই জায়গাটা এলাম, আমি আপনাকে বোঝাতে চেয়েছি যে খাবারের ঘাটতিতে নফসের শক্তি কমে যায়। এই বর্ণনা এসছে আল্লাহ পাক নফসকে তৈরি করে তাকে জিজ্ঞাসা করেছিলেন যে মান আনা, নফস বলতো আমি কে? আল্লাহ বললেন নিজেই। তো নফস বলল আনতা আনতা আনা আনা, আপনি আপনি আমি আমি। আল্লাহ জিজ্ঞেস করলেন তুই কে আর আমি কে? তো নফস পরিষ্কার বলল আপনি আপনি আমি আমি। নফসকে সৃষ্টি করেছেন কে? তাহলে নফসের বলা উচিত ছিল আনতা খালিকি ওয়া আনা আবদুকা, আল্লাহ আপনি আমার সৃষ্টিকর্তা আর আমি আপনার গোলাম। নফস তা বলেনি, নফস বলল আপনি আপনি আমি আমি। আল্লাহ বললেন এই ফেরেশতারা ওর খাওয়া বন্ধ করো। 24 ঘন্টা নফসের খাওয়া বন্ধ। পরদিন আবার নফসকে জিজ্ঞাসা করলেন মান আনতা ওমান আনা, তুই কে আর আমি কে? তো নফস আবার বলল আপনি আপনি আমি আমি। তবে কালকের থেকে একটা আওয়াজ কম হয়ে গেছে। আবার আল্লাহ আবার বললেন ফেরেশতারা খাওয়া বন্ধ করো। দ্বিতীয় দিন খাওয়া বন্ধের পরে তৃতীয় দিন সকালে যখন নফসকে জিজ্ঞাসা করা হচ্ছে তুই কে আর আমি কে, নফস বলল তুমি তুমি আমি আমি। তবে আওয়াজ একদম ক্ষীণ হয়ে গেছে। চতুর্থ দিন আল্লাহ নফসকে তৃতীয় দিন খাওয়া বন্ধ করে চতুর্থ দিন জিজ্ঞাসা করলেন বল তুই কে আর আমি কে? নফস তখন স্বীকার হলো আনতা খালিকি ওয়া আনা আবদুকা, আল্লাহ আপনি আমার স্রষ্টা, আমার সৃষ্টিকর্তা আর আমি আপনার হুকুমের গোলাম। আর একটু জোরে বলে। আমার আল্লাহ পরীক্ষা করে দেখিয়ে দিলেন যে যদি বান্দা তোমাকে আল্লাহমুখ হতে হয় তাহলে তোমার অতিরিক্ত খাওয়া বন্ধ করা লাগবে। খেতে যত দেবা নফসের বাঁদরামি তত হবে। দেখেন না, মনে করুন এখন তো শীতের সময়, ইফতার অনেক আগে, ভাই তো ধরে নেন যদি আষাঢ় মাসে রোজা হয় 6:30 ইফতার, আর ওদিকে সেহরি করতে হচ্ছে রাত 3টে থেকে 3:30-এর মধ্যে, তাহলে কম বেশি 15 15.5 ঘন্টার ব্যবধানের রোজা। আচ্ছা ওই 6টার দিকে দুটো যুবক ছেলে রোজা রেখেছে, করে বলুন দিন, বলে এখনো ইফতারের আধ ঘন্টা বাকি আছে, চল 2 পিঠ ক্যারাম বোর্ড পিটে আসি, কিংবা এক পাল্লা বল খেলে আসি। খেলা করতেছে, ইফতারটা হতে হতে জগ 2 পানি খাই তারপর দেখতেছে। বুঝতে পারেননি? অথচ ওই ছেলেটাই বলো অন্য মাসে সন্ধ্যা উতরিয়েও খেলা করেছে, আজকে আর খেলতে যেতে চাচ্ছে না। কেন বলেন? বলেন ও জব্দ হয়ে গেছে, ও জব্দ হয়েছে রিয়েলি। আপনি তাকিয়ে দেখবেন গান শোনা ছেলেরা রমজান মাসে গান শোনে না, তাস খেলা ছেলেরা রমজান মাসে তাস খেলে না। কথা ঠিক বলছি না ভুল বলছি?
গালিগালাজ করা মানুষগুলো রমজান মাসে ভাষা সংযত করে গালি দিতে চায় না। রমজান মাসে একটা মিথ্যা কথা সামনে এলেও না বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এই কাজগুলো অন্য মাসে করিয়েছে ওরে সে নফস এখন শায়েস্তা, নফস এখন জব্দ, নফস এখন কাবু হয়ে গেছে। ফলে সেই পাপ আচরণ যথেষ্ট সমাজে রয়েছে, কিন্তু একটা রোজাদার যুবক ওই পাপ আচরণ থেকে নিজেকে রক্ষা করছে কেবলমাত্র ওই নফস দুর্বল হয়েছে তাই। এই হকিকত আমরা বুঝি না, আমরা মনে করি এমনি না খেলেই রোজা হয়, কিন্তু এর যে আসল রহস্য কোথায় আমরা জানি না বলেই ভাবি না। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে বলছিলাম যে এই নফস এরকম জব্দ হতে 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 একদিন নফসের উচ্ছৃঙ্খলতা, নফসের অন্যায় আবদার, নফসের অন্যায় কাজের উৎসাহ বন্ধ হয়ে যায়। আর ওই নফসটাই হয় কোরআনের পরিভাষায় নফসে মুতমাইন্না। আর ওকেই আল্লাহ বলে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়া, তুমি সন্তুষ্টির সঙ্গে তোমার রবের দিকে ফিরে যাও। ফাদখুলি ফি ইবাদি, এবং আমার নেককার বান্দাদের দলভুক্ত হয়ে যাও। ওদখুলি জান্নাতি, এবং তুমি জান্নাতে প্রবেশ করো। সম্মানিত ভাইরা, পর্দার মায়েরা, যদি আমার কথা আপনাদের মনে ধরে তাহলে মনে রাখবেন, জি রাজবাড়িয়ায় প্রচুর অজের রেকর্ড আছে। তো আমি যে কথাটা বলে ফেলেছি যে আজকের প্রথম করছি স্টেজে এ অজ, কথাটা কি সত্যি না মিথ্যা কি মনে হয়েছে? সত্যি মনে হচ্ছে, কেননা শ্রোতা তো এক। এবার বুঝুন, যদি আমার নফসটাকে শায়েস্তা করতে হয় তার কিছু অনুশীলনী, কিছু ট্রেনিং আমাদের নিতে হবে। আমি দু চারটে বলছি, আল্লাহ মনে করালে একটু খেয়াল করুন। নাম্বার 1, মুরাকাবা মুহাব্বতে হক। বাংলা মানে হলো আল্লাহর ভালোবাসার ধ্যান করতে হবে। আমি বলো গতানুগতিক ঝাঁকা ওয়াজ করতে বসি, আল্লাহর ভালোবাসার ধ্যান করা লাগবে। কিভাবে বুঝুন? প্রথমত ভাবতে হবে আল্লাহ আমায় ভালোবাসে। এটাকে আরবিতে বলে মুরাকাবা, বাংলায় বলে ধ্যান করা। জি, দিনের যে সময় পাওয়া যায় চোখটাকে বন্ধ করে নিজেকে এই ভাবনায় ডোবাতে হবে। তো কি বলেছি? আল্লাহ আমাকে ভালোবাসে। তার প্রমাণ এটাই যে আল্লাহ আমায় ভালোবাসে বলেই তার জগতে আমায় থাকতে দিয়েছে, তার জমিনের ফসল আমায় খেতে দিচ্ছে। আল্লাহ আমায় ভালোবাসে বলেই আমাকে সুস্থ রেখেছে। আল্লাহ আমায় ভালোবাসে বলেই আমাকে বিপদ মুক্ত রেখেছে। আল্লাহ আমায় ভালোবাসে বলেই বিবি বাচ্চা দিয়েছে। আল্লাহ আমাকে ভালোবাসে বলেই সম্মান দিয়েছে। আল্লাহ আমাকে ভালোবাসে বলেই অপমান থেকে আমাকে রক্ষা করেছে। আল্লাহ আমাকে ভালোবাসে বলেই আল্লাহ আমার অসুস্থতার ভিতর দিয়েও ভারসাম্যের সুস্থতা দান করেছে। কথা ঠিক, একদম ওভার 100% সত্য। তখনই দেখবেন আপনার আমার নফসের একটা ডিমান্ড, একটা চাহিদা আসবে যে আল্লাহ যখন আমায় ভালোবাসে তাহলে আমাকেও আল্লাহর ভালোবাসা উচিত। যে বান্দা আল্লাহকে ভালোবাসে ও বান্দা কখনো আল্লাহর অবাধ্য হতে পারে না। যে বান্দা আল্লাহকে ভালোবাসে ওই বান্দা কখনো আল্লাহকে অগ্রাহ্য করতে পারে না। যে বান্দা আল্লাহকে ভালোবাসে ওই বান্দা কখনো আল্লাহর কথাকে অমান্য করতে পারে না। তাহলে আগে আমার সমীক্ষা করা লাগবে, ধ্যান করা লাগবে, আগে আমাকে মুরাকাবা করা লাগবে। আল্লাহ আমায় ভালোবাসে ওইটাকে আগে বোঝা লাগবে। আপনার নফস আপনা থেকেই বলবে তাহলে আমারও আল্লাহর ভালোবাসা দরকার। রাগ করেন না, ভেবে দেখুন কোনদিন ভেবেছি কিনা যে আল্লাহ আমার ভালোবাসে। এই কথাটা কোনদিন মনে উঠেছে বলে মনে হয় না আমার। তাহলে আল্লাহ ভালোবাসেন এটা আগে আল্লাহকে স্বীকার হতে হবে।
আল্লাহ পাক নবীর সাহাবীদের ব্যাপারে কোরআন জানিয়েছে তথা আল্লাহ জানিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজে বলছেন রাদিয়াল্লাহু আনহুম, আমার নবীর সাহাবীরা আমি আল্লাহর উপরে আমার আল্লাহ আমার নবীর সাহাবীদের উপরে সন্তুষ্ট। আগে বলেছেন ও নবী সাহাবীরা আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট। সাহাবীরা দেখেছেন আমার আল্লাহ যখন আমাদের প্রতি সন্তুষ্ট, তাহলে ওই আল্লাহর বিধানের উপরে, ওই আল্লাহর আদেশের উপরে, ওই আল্লাহর হুকুমের উপরে বিনা যুক্তি, বিনা তর্ক, বিনা কিন্তু কথায় আমাদেরও সন্তুষ্ট হওয়া দরকার। ঠিক না? আল্লাহ আমাদের উপরে খুশি, সুতরাং আমার খুব খুশি হতে হবে। আল্লাহ নামাজ পড়তে দিয়েছেন ওই বিধানের উপরে, আল্লাহ রোজা রাখতে বলেছেন ওই বিধানের উপরে, আল্লাহ দ্বীনের খেদমত করতে বলেছেন ওর উপরে, আল্লাহ যাকাত দিতে বলেছেন ওর উপরে, আল্লাহ হজ করতে বলেছেন এর উপরে। আমাকে সন্তুষ্ট হওয়া লাগবে, এটার ব্যাপারে গড়িমসি করা যাবে না। আগে আমাকে ভাবতে হবে যে আল্লাহ আমায় ভালোবাসেন বলেই আমার অর্থ, সম্পদ, সুস্থতা, সম্মান, বিবি বাচ্চা সব দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব আমার উচিত কর্তব্য হলো আল্লাহকে ভালোবাসা। ভালোবাসার অর্থই হলো তার কথাকে অমান্য, তার কথাকে মান্য করা, তার কথাকে কার্যকর করা। তা না হলে ভালোবাসার অর্থ নেই। আরে বাবা, খুব নরমাল কথা। ছেলে বাপকে বলছে বাপ আমি তোমার খুব ভক্তি করি, শ্রদ্ধা করি, খুব ভালোবাসি। একদম এক নাগাড়ে ছেলে বাপের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসার দাবিদার। পৌষ মাসের কনকনে ঠান্ডা, রাত্রিবেলা আব্বা বাজার থেকে বাড়ি এসে ছেলেটাকে ডেকে বলল বাবা কালকে দুপুরে কুটুম আসবে, তুই বাবা সকালবেলা জালটা নিয়ে ওই বাঁশতলার পুকুরটায় যাবি, যে কোনো ভাবে ৩-৪ কিলো মাছ ধরা চাই। বলে আব্বা আমি তোমার খুব ভালোবাসি, এই ঠান্ডায় ওই বাঁশতলার পুকুরে জাল ফেলতে পারবো না, আমি তোমার ভালোবাসি, এই ঠান্ডায় সকালবেলা পানিতে যাবো আমার দ্বারা সম্ভব না, আমি তোমার ভালোবাসি, আমি আল্লাহ তো আব্বা তোমার খুব ভালোবাসি, তবে ওই মাছ আমি ধরতে পারবো না। কেরাম হলো কথাটা? এটা কি ভালোবাসা? বলেন বলে এটা কি ভালোবাসা? তুমি যদি সত্যি বাপকে ভালোবাসো জি, তাহলে তোমার ঠান্ডা লাগবে না হাত পা জমে উঠবে ওটা পরে দেখা যাবে। তুমি বাপের কথাটা মানতে যাও, প্রয়োজন হলে তোমার বাপ তোমার প্রতি সহানুভূতি দেখিয়ে পুকুর থেকে তোমায় তুলে আনবে। কথা বুঝতে পারেননি? তুমি ওটা করতে যাও। তো বাবু আমরা যখন ভাববো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, তখন আমাদের মনে নফসে জেগে উঠবে যে আমাকে আল্লাহর ভালোবাসতে হবে। আর আল্লাহর ভালোবাসা মানে তখন তার হুকুম মানতে আর গড়িমসিটা নফস করতে পারবে, এলসেমিটা আর করবে না নফস। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন এটা কি বলা হয় আল্লাহর মহব্বতের মুরাকাবা, আল্লাহর ভালোবাসার মুরাকাবা। নামাজি মানুষ আপনি, আমার মায়েরা যারা নামাজি মানুষ, নামাজ তো দীর্ঘদিন ধরে পড়ছি, একটু মন করে এর পিছনে 5টা মিনিট সময় দেন প্রতিদিন, দেখবেন আপনার আমার জীবনের আলাদা ধর্মীয় তৃপ্তি, আলাদা ইবাদত আমলের মজা উপভোগ করতে পারবো। ওটাই ধর্মজীবনের উন্নতি। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে প্রসঙ্গক্রমে বলবো, মনে রেখে দিন আমি পৃথিবীর জমিনে বাস করছি, আমাকে মুরাকাবা করতে হবে, রিজিকের মুরাকাবা। কিসের মুরাকাবা? রিজিক, খাদ্য খোরাক। হয়তো ভাবছেন হুজুরের পরে মাথা খারাপ হয়ে গেছে, সারা জীবন খাচ্ছি দাচ্ছি ঘুরতেছি, আবার রিজিকের জন্য মুরাকাবা করতে হবে? দেখেন করতে হয় কিনা।
আমরা স্বাভাবিক জীবনে আল্লাহর শুকর খাওয়া পাওয়া করছি, বন্ধ নাই, কিন্তু জানেন এই নরমালে খেতে পাচ্ছি, এর একটা ভয়ঙ্কর পরিণতি আছে। এই যে নরমালে খেতে পাচ্ছি, প্রকৃতির নিয়ম বলি আর ধারাবাহিক ব্যবস্থা বলি, খাচ্ছি ঠিক আছে, কিন্তু তার বিনিময়ে তো আল্লাহ খাওয়া দিচ্ছে। এর ভয়ঙ্কর ক্ষতি বুঝুন। কেতাবওয়ালা লিখেছেন, যারা স্বাভাবিকভাবে খাবার খেতে পায় এ নিয়ে মোরাকাবা করে না, এ নিয়ে ধ্যানমগ্ন হয় না, এটা নিয়ে গবেষণা ভাবনা কিচ্ছু করে না, এই মানুষগুলোর এই নরমাল খাবার বিনিময়ে এদের ভিতরে আসে গাফলাতি, এদের ভিতরে আসে উদাসীনতা, এদের ভিতরে আসে তাকাব্বুর আর অহংকার, এদের ভিতরে তৈরি হয় অন্যের প্রতি ধিক্কার, অন্যের প্রতি হেকারা, ছোট জ্ঞান করার প্রবণতা। এই স্বাভাবিক খাবার খাওয়ার বিনিময়ে এই ক্ষতিগুলো মানুষের মধ্যে কাজ করে। গাফলাতি, ইবাদতে মনোযোগ নেই, জি অহংকার, আমার খাওয়া পেওয়ার কোনো অভাব নেই, জি গরিবকে দেখে ছোট মনে করা, হেও মনে করা, ওদের ভাত কাপড় জোটে না, তার থেকে আমি অনেক সুস্থ, আমার রাজকীয় বিভিন্ন মেনুর খাবার রয়েছে, ওদের শাক ডাল ছাড়া জোটে না। এটা একটা পর্যায়, আর এটাই চলছে আমাদের সাধারণ জীবন। কিন্তু এর গভীরতাটা বুঝুন। বান্দা, আপনাকে রিজিকের মুরাকাবা করা লাগবে। সে মুরাকাবা কিসের এবার বুঝুন। মুরাকাবাটা হলো আমি পাপিষ্ঠ, পাপাচার, আমার যোগ্যতায় রুজি পাওয়ার ক্ষমতা নাই, আমি যত বড় মহাপাপী, আমার যোগ্যতা নেই আল্লাহ আমায় রুজি দেবেন, আল্লাহ আমার রিজিক দেবেন, অথচ আমার মহাপাপ থাকা সত্ত্বেও আল্লাহ আমাকে রুজি দিচ্ছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর হুকুম পালন করি না, আল্লাহর অবাধ্য হয়ে চলি, তারপরেও আল্লাহ আমার রুজির ঘাটতি রাখে না। কথা ঠিক না বউ? কবে ভেবেছি যে আমি নামাজ পড়ি না, রোজা করি না, সুদ খাই, মিথ্যা কথা বলি, গান শুনি, মেয়েরা বেপরদায় ঘরে গালিগালাজ করি, শরীয়ত বিরোধী 5টা কাজ করি, এরপরেও আল্লাহ আমার এক দানা রুজি কোনোদিন কম রাখেননি। সুবহানাল্লাহ। তাহলে আমার নিজস্ব যোগ্যতায় আল্লাহর কাছে রুজি পাওয়ার মতো সমর্থ আমার নেই। যেটা দিচ্ছেন ওটা আমার আল্লাহর দয়া, যেটা দিচ্ছেন আমার আল্লাহর একদম। প্রিয় ভাইরা আমার, নিশ্চিত করে মনে রাখুন যে মানুষগুলো এই আল্লাহর দয়ায় রিজিক পাচ্ছি বলে মনে করে, ওই মানুষগুলোর অহংকার নষ্ট হয়ে যাবে। যে মানুষগুলো আল্লাহর দয়ায় রুজি পাচ্ছেন বলে মনে করে, ওই মানুষগুলির ইবাদতের প্রতি গাফলাতি কমে যাবে। যে মানুষগুলো আল্লাহর দয়ায় রুজি পাচ্ছি বলে মনে করবে আমার গাদা আছে, ওটা ভাবনা তখন আসবে না, বরং দরিদ্র যে তার কথাও সে ভাববে যে আল্লাহ ওকেও দিচ্ছে, আমাকেও দিচ্ছে। পার্থক্য বোঝাতে পেরেছি? ঠিক আছে, কথা বোঝাতে পারছি? এবার বলেন তো, এমনি আমরা খাটি খুটি খাই, এটা এক জিনিস, আর এই রিজিকের ভাবনা ভাবা, এটা এই যে বোঝালাম, এটা একরকম না আরেক জিনিস। চিল্লে বলে। তাহলে আমি যখন ভাববো আমি অপরাধী, তারপরেও আল্লাহ আমার যত্নের ত্রুটি করিনি, আমি অপরাধী, তারপরেও আল্লাহ আমার জমিনের ফসল কম দেয়নি, আমি অপরাধী, তারপরেও আল্লাহ আমার ব্যবসার উন্নতি বহাল রেখেছেন, আমি অপরাধী, তারপরেও আমার রুজি রোজগারের চলমান অবস্থা বহাল আছে। এটা কার দয়া? আল্লাহর দয়া।
আমরা ভাবি না, বলেছি না দুবার তিনবার বললাম, নরমালে খাটি খুটি খাই, এটা এক জিনিস। বুজুর্গরা লিখেছেন এই নরমালে খাটি খুটি খাই, এ নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। এ খাওয়ার বিনিময়ে গাফলাতি বাড়বে, এ খাবার বিনিময়ে ইবাদতের প্রতি মনোযোগ বাড়বে না, এ খাবার বিনিময়ে অহংকার বাড়বে, এ খাবার বিনিময়ে দরিদ্রদের প্রতি ঘৃণা বাড়বে। নাউজুবিল্লাহ বললে যে ভাববে আমার মতো অপরাধী আল্লাহর দেওয়া রিজিক পাওয়ার যোগ্য না, তারপরেও আল্লাহ দিচ্ছে, তখন মনে হবে আমার মতো অপরাধীকে আল্লাহ যখন রিজিক দিচ্ছেন তাহলে আমার ওই আল্লাহর অবাধ্য হওয়া উচিত না। এই জন্য বুজুর্গরা বলেছেন তুমি রিজিক রুজি পাও, তারপরেও গবেষণা করো, মুরাকাবা করো, ভাবো, একদিন না দৈনিক দেখবে তোমার ধর্ম জীবন আরেক আনন্দে, আরেক মজায়, আরেক রকমের অবস্থা ধার্মিকদের মনের মধ্যে তৈরি হবে। প্রিয় ভাইরা আমার, জি সময় কমে এসছে, কর্তৃপক্ষ ওয়াজ শেষ করতে বলছেন, ফলে আরো কিছু আইটেমের উপরে হয়তো আপনাদের কিছু ভাবাতে পারতাম, কিন্তু আমি কর্তৃপক্ষের নির্ধারিত টাইম ওভারটেক করতে চাইছি না। জি তো দুটো কথা আপনাদেরকে শুনিয়েছি, একটা বলেছি আল্লাহ আমার ভালোবাসে, ফলে আল্লাহকে আমার ভালোবাসা উচিত, এটা নিয়ে গবেষণা করা। আর আমি পাপিষ্ট পাপাচার, তারপরেও আল্লাহ আমার রিজিক দেন, এই ভাবনাটুকু ভাবা, তাহলে আল্লাহর প্রতি আমার নিঃসন্দেহে দায়বদ্ধতা, আনুগত্যতা, আল্লাহ পাকের কাছে মাথা নত করার মন তৈরি হবে। জি ভাই, শেষ কথা একটা বলছি, শেষ কথা বলছি, ভাবতে হয় মানুষকে, মুরাকাবায়ে আর এই মাটিটাকে নিয়ে গবেষণা করতে হয়, মাটিটাকে নিয়েও গবেষণা করতে হয়। কিরকম গবেষণা, কিরকম? এই মাটি আজকের নীরব নিস্তব্ধ একটি জড় পদার্থ, কিন্তু বুজুর্গরা বলেছেন এই মাটির প্রাণ আছে, এ মাটির জীবন আছে, এ মাটি মানুষকে চেনে। আরে চেনে বলি তো আল্লাহ তো বলে দেয় না, শহীদের দেহ মাটি খায় না, যোগ্য হাফেজের দেহ মাটি খায় না, যোগ্য আলেমের দেহ মাটি খায় না, মুজাহিদের দেহ মাটি খায় না। তো কার কাছে শুইয়ে দেওয়া হলো কাফন পরিয়ে? কে মুজাহিদ, কে শহীদ, কে হাফেজ, কে আলেম? মাটি তার কি খবর রাখে? বুঝতে পারছেন না? সেই মাটির উপরে আমরা চলছি, ওই মাটি আমাদেরকে লক্ষ্য করে বলে, ইয়া আবদাল্লাহ, ও আল্লাহর বান্দা, তামশি আলা যাহরি, তুমি চলছো আমার পিঠের উপরে, ওয়াসাতাদখুলু ফি বাতনি, খুব শিগগিরই তোমাকে আমার পেটের মধ্যে আসা লাগবে। তাহলে যে মাটি আজকের পিঠে করে বইছে, এই মাটি একদিন পেটে গিলবে আমাদের। আমার এই সুন্দর দেহটা মাটির খোরাকে পরিণত হবে। জি, এখন যদি আমার মনে হয়, আমি যদি মুরাকাবা করে, ধ্যান করে, গবেষণা করে ভাবি যে মাটির উপরে যাই দাপটাই, মাটি কিন্তু আমারে গিলবে, আমি যখন ওর কবলে পড়ব, সেদিন তো সে আমার শোধ তুলে নেবে, দাপটানি বন্ধ হবে না। পীর বুজুর্গরা এমনি এইগুলো শেখায়নি, এমনি এই কথাগুলো কিতাবে লিখিনি। আমরা তো উড়ন্ত ধার্মিক, উড়ন্ত ধার্মিক, স্থিরতা, প্রীতি, ভালোবাসা, নিবেদিত মনের ইবাদত করার মানুষ আমরা কম, কারণ আমাদের মধ্যে এই ধ্যান মগ্নতা নেই, এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে নেই। তো মাটি আমাকে গিলবে, মাটি পরিষ্কার বলছে
আজকে আমার পিঠের উপরে চলছো, কালকে তোমাকে আমার পেটের মধ্যে আসা লাগবে। ওটা ভেবে চলো, ওটা ভেবে চলো। মাটি আমাকে চিনবে, আমাকে গ্রাস করবে। সম্মানিত ভাইরা আমার, ওই ইন্নাহু লা ইউলিমু ফিল ইয়াউমি সালাসা মাররাত, প্রত্যেকের যে মাটিতে কবর হবে ওই কবরের মাটি তাকে চেনে। আমি তো জানি না কোথায় আমার দাফন হবে, কেউ জানি না, কিন্তু নরমালে ভাবি যে আমাদের কবরস্থানে দাফন হবে। কিন্তু কোথায় যে আমার মরণ হবে, শেষ পর্যন্ত আমার ডেড বডিটা আমাদের কবরস্থানে আসবে না অন্য কোন কবরস্থানে দাফন হবে, সে আমি জানি না। আমার আল্লাহ কোরআনে বলেছেন, লা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কোন জমিনে কার মৃত্যু হবে পৃথিবীর কোন নফস তা খবর রাখে না। জি, এখন বলুন, ওইখানকার কবর, ওইখানকার মাটি বলছে ওই মাটিতে যার জায়গা হবে ওই মাটি তাকে ডেকে দিনে 3 বার করে বলে। প্রথমত বলে, ও আল্লাহর বান্দা আনা বাইতুল যুলমা, আমাকে চেনো, আমার কাছে তোমার আশা লাগবে, আমি হলাম অন্ধকার ঘর। আবার বলে, ও আল্লাহর বান্দা আমাকে চেনো, আনা বাইতুল ওয়াহশা, আমি হলাম হিংস্র সাপ বিছুর ঘর। আনা বাইতুদ দুদ, আমি নানা রকমের কীট পতঙ্গের ঘর, এখানে তোমার আশা লাগবে। এখন একটা মানুষ যদি দুনিয়ায় চলাফেরা করছি, চাষবাস করছি, বাড়ি বেঁধেছি, জীবনযাত্রা চলছি, এই মাটিকে নিয়ে যদি বান্দা ভাবতে বসে এই মাটির গর্ভে আমায় যাওয়া লাগবে, এই মাটি আমার হাড় হাড্ডি গুলো খেয়ে ফেলবে, এই মাটি আমার কবরে পেশাই করবে, এই মাটি আমাকে কিয়ামতের দিনে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে পরিষ্কার বর্ণনা দিয়ে বলবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, আমি কোন জমিনে ওয়াজ শুনেছি, কোন জমিনে মদ খেয়েছি, কোন জমিনে তাস পিটিয়েছি, কোন জমিনে নামাজ পড়েছি, ওই মাটি আমার পক্ষে অথবা বিপক্ষে কিয়ামতের মাঠে সাক্ষী দেবে। যদি একজন মানুষ মাটিকে নিয়ে গবেষণা করে, মাটিকে নিয়ে ভাবনা ভাবে, নিশ্চিত মনে রেখে দিন তার নফস প্রতিদিন ভাবতে ভাবতে দুর্বল হয়ে যাবে এবং মাটির উপরে শরীয়ত বিরোধী কার্যক্রম তার কমতে থাকবে। নরমালে জীবনযাত্রা আর নরমালে ধর্ম করা আর পীর বুজুর্গদের এই জাতীয় পদ্ধতিগুলোকে আমাদেরকে জীবনে কাজে লাগানো। আমরা পীর বুজুর্গ না হতে পারি, কিন্তু তাদের এই ফর্মুলা যদি কাজে লাগাই, নিঃসন্দেহে আমাদের ধর্ম জীবনের তৃপ্তি আলাদা হবে, নিশ্চিত আমাদের ধর্ম জীবন উন্নত হবে, নিশ্চিত আমাদের ধর্ম জীবনটা আল্লাহ প্রেমের জীবন হবে। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন।